বাচ্চারা মাছ খেতে যাচ্ছে, ওদেরকে নাকি আর মাংস খেতে ইচ্ছে করছে না। অনেক দিন থেকেই তো মাংস খাচ্ছে, যেখানেই যাই সেখানেই মাংস রান্না করে। আত্মীয়র বাড়িতে গেলেও তাই, বাড়িতেও বাসায়ও তাই রান্না করা হয়। সেজন্য বাচ্চারা বলতেছে যে আজকে মাছ খাবে। তো ওদের জিজ্ঞাসা করা হলো, ওরা বলতেছে তেলাপিয়া মাছ খাবে, সেজন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। বাচ্চাদের এই তেলাপিয়া মাছ অনেক পছন্দ, কারণ কাটা থাকে না, সেজন্য ওরা খেতে পারে ভালো। আব্দুল্লাহ আছে, আর হচ্ছে আমার বোনের 3টা বাচ্চা আছে। তো ওরা 4 জনেই জন্য আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তো আমরাও খাবো সাথে, যদিও আমার তেলাপিয়া মাছটা অত ভালো লাগে না, কারণ একটা আষ্টে গন্ধ করে, তার জন্য আসলে খাওয়া হয় না। তো বাচ্চারা যেহেতু খেতে চেয়েছে, সেজন্যই আর কি নিয়ে আসা হয়েছে। আর কোনো সবজি আনা হয়নি, শুধু মাছ 3টাই নিয়ে এসেছে। তো সবজি তো রান্না করতে হবে। তো সবজি হচ্ছে আমাদের বাড়ির পেছনে ছোট একটা জানলা দেওয়া হয়েছে, ওই জানলার মধ্যে কিছুটা হচ্ছে পুঁইশাক লাগানো হয়েছে। আর বড় পটল, আমাদের গ্রামে তো বড় পটল বলে থাকি। আবার অনেকে এটাকে চিচিঙ্গা বলে, আবার অনেকেই এটাকে কুশি বলে থাকে। তো যাই বলে থাকুক না কেন, আমরা আবার এটাকে বড় পটলই বলে থাকি। তো সেই বড় পটল আজকে রান্না করব। কাঁঠাল তো পেকে গেছে, অনেক গরম পড়ে গেছে, গাছের কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে। সেই কাঁঠালের বিচি ছিল, তো কাঁঠালের বিচি, তারপরে চিচিঙ্গা আর হচ্ছে শুটকি দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। এদিকে তো মাছ আমি প্রথমে কেটে নিলাম, ধুয়ে নিলাম, মশলাপাতি সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে রান্নাটা করে নিয়েছি। কারণ হচ্ছে আজকে আর মশলা টশলা কষিয়ে রান্না করিনি, একবারে সব মশলা দিয়ে একদম পরিমাণ মতো পানি দিয়ে একবারেই রান্নাটা করে নিয়েছি। আর একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি, কারণ বাচ্চারা ঝোল খেতেও পছন্দ করে। ওরা মাছ নিলে অনেকগুলো করে ঝোল নেয়, তো সেজন্য আমি ঝোলের পরিমাণটা বেশি রেখেছি। তো আমরা অবশ্য বাড়ির অন্য মানুষেরা এই চিচিঙ্গার তরকারি দিয়েই ভাত খেয়েছি। চিচিঙ্গার এই তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছিল। কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে একদম একটু নরম নরম করে ভাজিটা করেছি, ভাজিটা সুন্দর হয়েছিল। আমাদের বাড়ির পেছনে ছোট্ট একটা জানলা দেওয়া হয়েছে, তো অনেক কিছু লাগানো হয়েছে। সব কিছু একসাথে লাগালে আসলে হয় না, যে কোনো একটা বা 2 ধরনের সবজি লাগালে ভালো হয়। তো কিছু গাছ লাগানো হয়েছে, আর কিছু গাছ এমনিতেই হয়েছে। তো সেখান থেকেই এই বড় পটলগুলো ধরেছে, বেশ কয়েকটা বড় পটল ধরেছে। একটা অনেক বড় রেখে দেওয়া হয়েছে, ওইটার বিচি করা হবে, পরবর্তীতে সেই বিচিটা লাগানো হবে। আর বাকি যেই কয়েকটা পটল ছিল, সেই পটল কয়টা আমি আবার তুলে নিলাম, আর বেশ কয়েকটা আবার পচে গেছে, তো সেগুলো আবার ফেলাই দিয়েছি। আর বাকি 2টা রান্না করলাম। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।